হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটাতে। চলো, আজকে আমি এখানে কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। তো এখানে কুমড়োর পাতাটা আমি কিনে নিয়েছি। এটার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ ওই পাত্রটার মধ্যে আমি একসঙ্গে লবণ, লঙ্কা, তারপর হলুদ, কিছু রসুন, পেঁয়াজ সব একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। কুমড়োর পাতাটাকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানে ইলিশ শুটকি আমি ধুয়ে ভালো করে তারপর ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। তো তারপরে এখানে দেখো কুমড়োর পাতার মধ্যে আমি একটু একটু করে চামচ দিয়ে তারপর ওটাকে বটিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে আজকে নোলা ইলিশের বড়া করব। তো চলো সবগুলি কতটা হয় দেখব। সবগুলি আমি এক এক করে সুন্দর করে সব কিছু আগে গুছিয়ে রেখেছিলাম। তো এখন আমি সব কিছু রেডি করে বসে গিয়েছি করার জন্য। তো তারপর আমি দেখো সবগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পাত্রের মধ্যে এক একটা জিনিস রেখে দিয়েছি। আর প্রত্যেকটা আমি কুমড়োর পাতার মধ্যে তো ওইগুলি লঙ্কা যে আমি পেস্ট করে রেখেছিলাম ওইগুলি আমি একসঙ্গে দিয়ে তারপর আমি বটিয়ে নিচ্ছি। তারপর বটিয়ে নিয়ে সুন্দর করে আমি গোল গোল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ। তো তারপর আমি ফ্রাই করে নেব। তো ফ্রাইটা কেমন হয় তো তোমরা বসে দেখবে। আর এই ইলিশের বড়াটা কিন্তু খুবই টেস্টি, গরম গরম ভাতের সঙ্গে যদি খেতে পারো তাহলে তো খুবই টেস্টি। তো একটা বড়া দিয়ে কিন্তু এক থাল ভাত খেয়ে নিয়ে নেওয়া যায়। তো চলো, আমার এখানে অনেকগুলি করে নিয়েছি, আর একটা দুটা করব। তো করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে আমি ফ্রাই করছি। তো চলো, তোমরা যদি করতে চাও তো অবশ্যই তোমরা এইভাবে করে নিতে পারো ঘরের মধ্যে। তো একদম পরিশ্রম নয়, একদম সহজ পদ্ধতি সবগুলি একসঙ্গে। তো বাকি দিকে আমি আরেকটা জায়গায় আমি আজকে রবিবার তো আমি একদিকে মাংস বসিয়ে দিয়েছিলাম। তো মাংসটা মোটামুটি হয়ে গেছে, ওটার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি। তো আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ গরম জলটা তো শুকিয়ে যাবে, একটু সেদ্ধ হবে, তারপর শুকিয়ে যাবে, শুকিয়ে মোটামুটি একটা জায়গায় এসে পড়বে। তো ওই দিকে আমি শুটকিটার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আর বাকি অন্যদিকে আমি একটু ডাল করব। তো আজকে 3টে আইটেমই করেছি। তো অন্যদিকে আমি আজকে ডাল করব। তো ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে তারপর রাইস কুকারে বসিয়ে দেব। আর গ্যাসের মধ্যে হয়ে যাচ্ছে একদিকে মাংস আর একদিকে শুটকির বড়া। তো আগেই ভাত করে নিয়েছিলাম। তো সানডেতে আজ রান্নাটাও দেরি হয়ে গেছে, আর আজকে আমি আমার কাজে যেতে পারিনি। তো আজকে এইদিকে দেখো আমি এদিকে ডালটা ধুয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এইদিকে সরষের তেল নিয়ে নিয়েছি, সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম হয়েছে তখন আমি দেখো ভাজিতে বসিয়ে দিলাম ফ্রাই করার জন্য। তো যখন ফ্রাই হয়ে যাবে তারপরে কিন্তু ফাইনালি একদম আমার বড়া হয়ে যাবে, নোলা ইলিশের বড়া। তো চলো সবগুলি আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে জল ছিল তাই প্রচণ্ড একদম ছিটকে যাচ্ছিল। তো এটাকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে দিচ্ছি, হালকা একটু যখন হয়েছে তখন উল্টিয়ে দিচ্ছি, কারণ না উল্টালে তো ওই পিঠ হবে না, কারণ এদিকেও হতে হবে ওই দিকেও হতে হবে। তো দুই দিকেই আমি মোটামুটি করে নিয়েছি। তো এদিকে মাংসটা যখন হয়ে গেছে এটাকে আমি ডালিয়ে নিচ্ছি। দেখো এই তো হয়ে গেছে ফাইনালি। জল যে দিয়েছিলাম দেখো ওটা কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি। তো চলো এখন আমি ফ্রাই যে করেছি শুটকির বড়াটা ফাইনালি জায়গাটা দেখাচ্ছি। আর একটু বাকি আছে, যত মোটামুটি হয়ে গেছে। জলটা যে উঠেছে ওই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, শুকিয়ে একদম একদম শুকনো শুকনো সুন্দর একটা কালার এসে পড়বে। তো দেখতে খুব ভালো লাগবে। তো দেখো এই তো ফাইনালি হয়ে গেছে শুটকির বড়া। তো দেখতে ভালো লাগছে, কম স্টিম দিয়ে ভেজে নেবে, দেখবে ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো কমেন্ট